ক্রিকেটকে আলবিদা জানালেন ভারতের এই বাঁহাতি ব্যাটসম্যান। এক বর্ণময় ক্রিকেটের সমাপ্তি ঘটল তার অবসরের মধ্য দিয়ে। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন শিখর ধাওয়ান। আর কোনোদিন ক্রিকেট মাঠে দেখা যাবে না রোহিত শিখর জুটিকে। এক দশক ক্রিকেট কেরিয়ারের ইতি টানলেন তিনি। রোহিত শিখর জুটি বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনার জুটিগুলির মধ্যে অন্যতম। সৌরভ সচিন জুটির পর ভারতীয় ক্রিকেটের সেরা ওপেনার জুটি বলা হয় রোহিত শিখর জুটিকে। 2010 সালে অজিতের বিরুদ্ধে যাত্রা শুরু করলেও অভিষেক ম্যাচটা তার ভালো যায়নি। মাত্র 0 রান করে আউট হয়, কিন্তু তিনি দৃঢ়ভাবে আবার ফিরে আসেন। মূলত উইকেট রক্ষক হিসেবে কেরিয়ার শুরু করলেও পরবর্তীকালে বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে যান এক দশক। শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন 2022 সালে বাংলাদেশের বিপক্ষে। গত 24 আগস্ট এক্স হ্যান্ডেলে একটা ভিডিও বার্তার মাধ্যমে তিনি তার অবসর ঘোষণা করলেন, যেখানে তিনি বলেছেন, জীবনে এগিয়ে যাওয়ার জন্য পৃষ্ঠা উল্টানো গুরুত্বপূর্ণ এবং সেই কারণে আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। যখন আমি আমার ক্রিকেট যাত্রায় এই অধ্যায়টি শেষ করছি, আমি আমার সাথে অগণিত স্মৃতি এবং কৃতজ্ঞতা বহন করছি। ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। জয় হিন্দ। এছাড়া তিনি ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টকেও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। ভারতের হয়ে সাদা জার্সিতে 34টা ম্যাচ খেলে 2315 রান করেছেন এবং 167টি ওয়ানডে ম্যাচ খেলে 6773 রান করেছেন। টি-টোয়েন্টি ম্যাচে 68টি ম্যাচে রান করেছেন 1759। তার বর্ণময় কেরিয়ারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালি টেস্টে মাত্র 85 বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, যা তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন এবং রান করেছিলেন 185। 2013 সালে ধাওয়ান ভারত দলের আবার ফিরে আসে। ইংল্যান্ডে যখন চ্যাম্পিয়ন ট্রফি চলছে, সেই চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত বিজয়ী হয় আর তার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় এই শিখর ধাওয়ান। একটা বর্ণময় চরিত্রের ইতি টানলেন তিনি। চলুন জেনে নেই শিখর ধাওয়ানকে কেন গব্বর বলা হয়। একদিন রঞ্জি ট্রফির ম্যাচ চলছিল আর তখন তিনি ফিল্ডিং করছিলেন সিলি পয়েন্টে দাঁড়িয়ে। বিপক্ষ দল ভালোই খেলে যাচ্ছে, তাদেরকে উইকেট ফেরানো যাচ্ছে না। সেই সময় সতীর্থরা যখন হতাশা হয়ে যান, শিখর ধাওয়ান শোলে সিনেমায় গব্বরের জনপ্রিয় ডায়লগ বলতে থাকেন চিৎকার করে, যা শুনে সবাই হাসতে শুরু করে। সেই সময় রঞ্জি দলের কোচ ছিলেন বিজয় দাহিয়া। সেই ম্যাচ থেকে তিনি তার নাম রাখেন গব্বর। এইভাবে গব্বর থেকে শিখর, শিখর থেকে গব্বর হয়ে উঠলেন আমাদের সকলের প্রিয় শিখর ধাওয়ান। প্রায় 2 বছর দেশের হয়ে কোনো ব্যাট ধরেননি, আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তারপর এক সিদ্ধান্তে শিখর ধাওয়ান অগণিত ভক্তের হতাশ করলেন। শিখর ধাওয়ান হয়তো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তরুণ এবং উদীয়মান ক্রিকেটারদের জন্য প্রবীণদের উচিত জায়গা ছেড়ে দেওয়া। যে কাজটা টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করে রোহিত আর বিরাটরা দেখিয়ে দিয়েছেন, সেই কাজটাই হয়তো করলেন শিখর ধাওয়ান। আপনি ভালো থাকবেন গব্বরজি, আপনার অবসর জীবন ভালো কাটুক। অবসর জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবে, শেয়ার